শুরু থেকেই আমরা যদি এই সংকল্পবদ্ধ করে নেই যে যতই কষ্ট আসুক না কেন, জামিয়ার পক্ষ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মেনেই যদি আমরা আমাদের অবস্থানকে দৃঢ় করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমি আমার কথাকে আদিগ্রহিত করতে চাচ্ছি না। রব্বুল আলামিন আজকে এই ইফতিদায়ী দর্সের মাধ্যমে যে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এটা যেন সুন্দরভাবে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। ধন্যবাদ উস্তাদ মোহতারাম হযরত মাওলানা মাসুদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সংক্ষিপ্ত সময়ে দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের আজকের এই ইফতিতাহি সবক অনুষ্ঠানের আমন্ত্রিত মেহমান এর আলোচনা শুনবো। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন বিশিষ্ট গবেষক, লেখক, আলেমে দ্বীন, অত্যন্ত সুপরিচিত মুখ আমাদের, বিশেষভাবে রাহবারে মিল্লাত আল্লামা নূর হুসাইন কাসিমি নওয়ারাল্লাহু মারকাদাহু এর যেসব শাগরিদ তার হাতে একান্ত স্নেহের সাথে বেড়ে উঠেছিলেন, তাদেরই একজন হিসেবে আমরা তাকে সবসময় অত্যন্ত আপন মানুষ মনে করি। আলোচনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি লেখক, গবেষক, আলেম হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতকে তার মূল্যবান উপদেশ পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকোটা একটু কমাই দেব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। জামিয়া মাদানিয়া বারিধারার চলতি শিক্ষাবর্ষের সূচনা লগ্নে ইফতিতাহি মজলিসে উপস্থিত অত্র মজলিসের সভাপতি, এই জামিয়ার শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, জামিয়া মাদানিয়া বারিধারার সুযোগ্য মুহতামিম এবং অন্যান্য মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরাম এবং প্রিয় ছাত্রবৃন্দ, বক্তৃতার শুরুতে এই ধরনের কিছু কথা বলতে হয়, উপস্থিত তমক বলতে হয়, তাই বললাম। কিন্তু যাদের নাম প্রথমে উচ্চারণ করলাম শুধুই মাত্র সম্মান প্রদর্শনের জন্য, আমার মুখাতাব তারা নন। আমার মুখাতাব তোমরা যারা আমার সামনে বসে আছো, তালাবে আজিজ, তারা। এই মাদ্রাসার সঙ্গে বহু স্মৃতি জড়িত আছে। 1988 সনে আমরা যখন দাওরায় ফারেগ হলাম, দাওরা হাদিস, তখন হযরত মাওলানা নূর হোসেন কাসিমি সাহেব রাহিমাহুল্লাহ জামিয়া শরিয়া মালিবাগ থেকে ইস্তফা দিলেন এবং বললেন যে বাজি এক জায়গায় একটা মাদ্রাসা করতে হবে। কোথায় আসলাম? এখানে বিজন এলাকা বলে মনে হলো,
কোনো রাস্তা নাই, ঘাট নাই, মানুষ চলাচল করে না, রিক্সা পর্যন্ত চলে না। তিনি বললেন এই জায়গাটা মাদ্রাসা হবে। জালালউদ্দিন সাহেব ছিলেন। তা আমরা দাওরা হাদিসের ছাত্র যারা ছিলাম মালিবাগ জামিয়ার, তারা প্রথম মাটি কেটেছিলাম। রাস্তার এখন যেটা রাস্তা আছে উত্তর পাশে, ওর পাশেও ছিল, ঘর ছিল, ওই পাশেই মূলত ঘরগুলো ছিল। ওইদিকে আমরা মাটি কেটেছিলাম প্রথম। মাটি কেটে কিছুটা কাজ টাজ করে এরপরে চলে গেছি দেওবন্দে। এরপরে এই মাদ্রাসা নানা রকম অভাব অনটন, নানা রকম সমস্যার মুখোমুখি হয়েছে। কিন্তু শানে ইস্তেগনার একটা বিমূর্ত প্রতীক হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ এবং তার সবর এবং ইস্তেকামত, অটলতা, দৃঢ়তা, এগুলো এই মাদ্রাসাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে এসেছে এবং আজকে তার রূপ যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের সামনে আমার কথা বলাটা আমি খুবই আনন্দিত বিভিন্ন কারণে, সে কারণগুলো সব বলা যাবে না এখন। বিভিন্ন কারণে আমি এখানে আসতে পেরে, তোমাদের সামনে বসতে পেরে দুটো কথা বলবো, আমি খুবই পুলকিত অনুভব করছি, নিজেকে গর্বিত মনে করছি। বিশেষত আমার চিন্তা চেতনার ক্ষেত্রে যাদের অবদান আছে, হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, আরেকজনের নাম বলবো, কিছু মনে করো না, উস্তাদের জন্য নাম বলতেই হবে আমার, হযরত মাওলানা ফরিদউদ্দিন মাসউদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, এবং বিশেষ করে যিনি এখন তোমাদের সামনে বসা আছেন। আমি যখন ছাত্র ফেনীতে, তখন সেখানে তিনি সফর করেছেন আমাদের চিন্তা চেতনাকে গড়ার জন্য। তখন থেকেই হযরতের সঙ্গে আমার পরিচয়, ছাত্র জীবন থেকে, যখন আমি কাফিয়া সরে জামি কিংবা সরে বেকায় পড়ি, তখন থেকে পরিচয়। এরপরে তো মালিবাগ জামে আসলাম, তারপরে তো ইতিহাস। তো এনাদের সামনে কথা বলাটা একটু মুশকিল, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এখানে বসা আছেন, তারপরেও অল্প কথায় সেরে আমি তোমাদের কষ্টটাকে লাঘব করার চেষ্টা করব অল্প কথার মধ্যে দিয়ে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটাতে সাধারণত আয়াতটার দ্বিতীয় অংশ পড়া হয়, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই ধরনের মজলিসে সাধারণত এই অংশটুকু পড়া হয়। প্রথম অংশ অনেক সময় পড়া হয় না। ঠিক এরকম হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই আয়াতটাও তেলাওয়াত করা হয় তালিবুল ইলমদের মজলিসে, কিন্তু এর আগেরটুকু পড়া হয় না। এটা কিন্তু একটা দুঃখজনক ব্যাপার। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, যারা প্রতিনিয়ত সিজদায়রত থাকে, ইবাদতে লিপ্ত থাকে, তারা আর যারা ইবাদত করে না আল্লাহর, তারা কি সমান? এই কথাটা, এই বক্তব্যটা পেশ করতে যে আল্লাহ তাআলা পরের অংশটুকু অন্যভাবে বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এখানে ইলমের ফজিলতটা জিমনান এসেছে, বরং তারবিয়তের দিকটা, আবদিয়াতের দিকটা, ইবাদতের দিকটাই এখানে মুখ্য। ঠিক এরকম এখানেও, আর এখানে হচ্ছে তালেবে ইলমের দিকটা মুখ্য ছিল। আল্লাহ তাআলা বলছেন যে মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, আয়াতের এই অংশটুকু জিহাদের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত মুমিনদের জন্য এটা উচিত নয়, জরুরি নয়, শোভনীয় নয় যে তারা সবাই একসঙ্গে শহর ছেড়ে বের হবে যুদ্ধের জন্য। নুফুর শব্দটা জিহাদের সঙ্গে ব্যবহৃত হয়, জিহাদের জন্য, এটা মনে রাখবে। তোমরা যখন কিতাবুল মাগাজি পড়তে শুরু করবে, প্রথম পৃষ্ঠাতে দেখবে একটা হাদিস, বাবু কিসরাতে গজওয়াতে বাদরি, ইস্তানফারা আবু জাহালিন আন্নাস। আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাকে আক্রমণ করার জন্যে, আক্রমণ শব্দটা বলতেই হয়, মূল লক্ষ্য ছিল এখানে মক্কার কাফিরদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া, পঙ্গু করে দেওয়া, যেটা আমাদের জেহেন থেকে অনেক সময় কি থাকে, দূরে থাকে বিষয়টা। এই
বিষয়টা। একটা জাতিকে অর্থনৈতিক দুর্বল করে দেওয়া এবং নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া একটা জাতির ঘুরে দাঁড়ানোর জন্যে প্রধান প্রধান চাবিগুলোর কি পয়েন্টগুলোর একটা কি পয়েন্ট, একটা মূল বিষয়। এটা আলাদা টপিক। তো যখন বাণিজ্য কাফেলাকে আক্রমণ করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বের হলেন, আবু সুফিয়ান টের পেয়ে গেল। পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির সর্দার, বাণিজ্য কাফেলার নেতা আবু সুফিয়ান টের পেয়ে গেল। আবু জাহেলের কাছে খবর পাঠালো যে আমাদেরকে রক্ষা করো, আদ্রিকু ইরাকুম। আবু জাহেলও সারা মক্কায় ঘোষণা দিল যে চলো, যুদ্ধে চলো, আমাদের বাণিজ্য কাফেলাকে বাঁচাতে হবে। লক্ষ লক্ষ টাকা ওখানে ইনভেস্ট করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে। ওটা যদি আমাদের লুটপাট হয়ে যায়, ওটা যদি মুহাম্মদ আর তার সাঙ্গপাঙ্গরা নিয়ে যেতে পারে, তাহলে আমরা চিরতরে আমাদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে যাবে। সুতরাং এই বাণিজ্য কাফেলাকে বাঁচাও, আদরিকু ইরাকুম। সেও বলল, ঘোষণা দিল। তো নুফুর শব্দের ব্যবহার হয় জিহাদের ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলছেন যে মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মোমেনদের সবার জন্য জরুরি না যে সবাই একসাথে দলবদ্ধভাবে শহর ছেড়ে দিয়ে যুদ্ধে বের হয়ে যাবে, বোকামি করবে, এটা উচিত না। জরুরি তো নয়, শোভনীয় নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধেই মদিনাকে অরক্ষিত রেখে, মদিনায় কোনো সাহাবায়ে কেরামকে মোতায়েন না রেখে যুদ্ধে গিয়েছেন, এর কোনো নজির নাই। ইল্লা গাজওয়াত তাবুক, তাবুকের যুদ্ধ ব্যতিক্রম। কারণ তখন মক্কার পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে আক্রান্ত হওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না। সুরক্ষিত ছিল মদিনা, পরিপূর্ণভাবে সুরক্ষিত হয়ে গিয়েছিল। আর যুদ্ধ করতে যাচ্ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে 2 লক্ষ খ্রিস্টান সৈন্যের বিরুদ্ধে। এই জন্যে সেই বছর নুফুরে আমের ঘোষণা দেয় যে চলো, সবাই জিহাদে চলো। তো সবাই গিয়েছিলেন, মুনাফিকরা কয়েকজন ছাড়া। আর মুসলিম 3 জন, হিলাল ইবনে রবি, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, কাব ইবনে আশরাফ, এই 3 জন অলসতাবশত যান নাই। ওনারা মুনাফিক নাই, আজ যাই কাল যাই, প্রস্তুতি নেই ইত্যাদি করতে করতে ওনাদের আর যাওয়া হয়নি। এর জন্য শাস্তি ভোগ করতে হয়েছে তাদের। পরবর্তীতে তাদের তওবাও কবুল হয়েছে। ওয়ালা সালাফাতিল্লাযিনা খুল্লিফু, এই আয়াতে বলা হয়েছে তাদের তওবার কবুলিয়তের কথা। ওই যুদ্ধে রাসূল সবাইকেই বের হতে বলেছেন, কিন্তু অন্য কোনো যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে যুদ্ধে যাননি। মদিনাকে অরক্ষিত রেখে বোকামি করেননি, অরক্ষিত রেখে আবেগের বশত কাফেরদের ধ্বংস করার জন্য যুদ্ধে বের হননি। সেই কথাটাই এখানে আল্লাহ তাআলা বলছেন যে মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। কিন্তু একটা প্রসঙ্গত কথা, সঙ্গে সঙ্গে বলছেন তবে তবে কিছু মানুষ কেন বের হয় না? একটা দল থেকে কিছু মানুষ যারা তাফাক্কু ফিদ দ্বীন হাসিল করবে, ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং স্বজাতির কাছে ফিরে যে স্বজাতিকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে, আর স্বজাতিও আখিরাতের কথা স্মরণ করবে। এই কাজটা কেন করে না? তো তোমরা লক্ষ্য করেছো, সব আহলে ইলম, তোমরা সবাই তালিবুল ইলম, বুঝে যাবে ইনশাআল্লাহ। প্রথমে জিহাদের আলোচনা, এর সঙ্গে সঙ্গেই তলবে ইলমের কথা। তো গোয়াকে আদালা তালাবাল ইলমি আল জিহাদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা কোরআন মাজিদে তলবে ইলমকে জিহাদের সঙ্গে মুআদালা করে একসাথে উচ্চারণ করেছেন, এক মর্তবায় তুলে ধরেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মানকুল আছে, সম্ভবত ইবনে আব্দুল বার উনি নকল করেছেন রায়াতটা। যিনি বলেছেন আরেকটু আগ বাড়িয়ে যে তলবুল ইলমি খায়রুম মিনাল জিহাদ, তলবুল ইলম এটা জিহাদের চেয়েও কি উত্তম। তো এই আয়াতে মুআদালা করা হয়েছে। মুআদালা মানে তো নিশ্চয়ই বোঝো, যেমন ইজতানিবু রিজসা মিনাল আওসান ওয়া ইজতানিবু কাওলাজ জুর, মিথ্যা কথাকে শিরকের সঙ্গে মুআদালা করে দিয়েছেন আল্লাহ তাআলা। শিরক একটা মহাপাপ, মিথ্যা কথাটাও কম নয়, এটা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন। তো জিহাদও বিশাল এক কাজ, কিন্তু তলবে ইলম এর চেয়ে কোনো অংশ কম নয়। জিহাদ সাময়িক একটা বিষয়, সময়ে সময় প্রয়োজন পড়ে, যখন প্রয়োজন পড়ে, যখন আমির ঘোষণা দেবেন চলো, তখন আমাদের সবাইকে যেতে হবে, এটা ঠিক। কিন্তু জিহাদ সামগ্রিক বিষয় নয়, চিরস্থায়ী বিষয় নয়। জিহাদেই জীবন কাটিয়ে দেবো তা নয়। কিন্তু তলবে ইলম সব সময়ের জন্য একটা বিষয়, সমগ্র জীবনের একটা বিষয়,
প্রতিটি মুহূর্তের জন্য জরুরি একটা বিষয়। এক কথা। দ্বিতীয় কথা, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতের এই অংশে প্রথম বক্তা যিনি হযরত মাওলানা আবুল ফত্তাহ সাহেব হুজুরের জামাতা মাওলানা হাবিবুর রহমান সম্ভবত, উনি বললেন যে আমরা কে তা চিনতে হবে, আমাদের টার্গেটটা কি আল্লাহ তাআলা ব্যক্ত করে দিয়েছেন। আমরা কি হতে চাই? তাফাক্কুহ ফিদ-দীন হাসিল করা, দ্বীনের সমঝ হাসিল করা। তো দ্বীনের সমঝ হাসিল করা এর জন্য জরুরি যারা সমঝ রাখেন তাদের সহবত সংসর্গ লাভ। আমরা এখন যেটা হাসিল করছি এক হিসাবে কিছু এলেম, অধিকাংশটাই মালুমাত। আমরা বুকারা মালুমাতকে এলেম বলে মনে করে বসেছি। সরেজামি খুব ভালো বোঝে, নাহু খুব বোঝে, নাহুর ইমাম, কিন্তু কোরআন বোঝে না, দিন ভিতরে আসে নাই, সমাজ নেই, হাদিসের যে সমাজ সেটা নাই। বাস একটা হাদিস পাইছে তো ওই দিক নিয়ে ছুটছে, একটা আয়াত পাইছে তো ওইটা নিয়েই ছুটছে। দিনের সামগ্রিক চিন্তা চেতনাকে ধারণ করা, রসুল মেজাজে দিনকে নিজের ভিতরে বদ্ধমূল করে নেওয়া, আত্মস্থ করে নেওয়া, এটা মালুমাতের সঙ্গে সঙ্গে, মালুমাত অর্জনের সঙ্গে সঙ্গে ইলম হাসিল হবে আমাদের কিছু কিছু। এরপরে আসাতেজায়ে কেরামের সঙ্গে, আসাতেজায়ে কেরামের টেবিলের সামনে তার মুখোমুখি বসে মুয়াজাহা করে, তাদের সহবত অবলম্বন করে, তাদের ব্যক্তিগত মজলিসে বসে, খাস মজলিসে তাদের কথা শুনে, তাদের চেহারার দিকে তাকিয়ে দ্বীনের যে তাফাক্কুটা হাসিল হবে সেটা শুধু কিতাব মোতালা করার দ্বারা হাসিল হয় না। কিন্তু দুটো বিষয়, তাফাক্কুহ ফিদ-দীন হাসিল করার জন্য কিতাব মোতালা জরুরি, মালুমাত অর্জন করা জরুরি। মালুমাত অর্জনকে জরুরি না মনে করা, বরং তাফাক্কুহ ফিদ-দীন হাসিল করাটাকে জরুরি মনে করা। এই দুটো কথা বললাম। আল্লাহ তাআলা আসাতেজায়ে কেরামের পরে আরও সুন্দর করে বুঝিয়ে দেবেন তোমাদেরকে। আমার সময়ও নাই এবং খুব অনেক দেরি হয়ে গেছে, হযরত বসে আছেন। আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছেন যে গরজ, গায়া কি আমাদের এলেম হাসিল করব, তারপর এরপরে কি? এরপরে হলো লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এটা হলো আমাদের গায়া, ইল্লাতে গাইয়া, যে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা, পথহারা মানুষকে পথের দিশা দেখানো, আলো বিবর্জিত মানুষকে আলোর মুখ দেখানো, আলোর পথ দেখানো, এটা আমাদের কাজ। কিন্তু দুঃখের বিষয় আমাদের সেই যুগ চলে গেছে মনে হচ্ছে। এখনো কিছু কিছু উলামায়ে কেরাম ধরে রেখেছেন, তাদের মধ্যে এখানেও এই মাদ্রাসাটাও একটা, আমাদের তলবে ইলমটাও দুনিয়ামুখী হয়ে যাচ্ছে। এটাও একটা ব্যবসা এবং বাণিজ্য প্রতিষ্ঠানে পরিণত হয়ে যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান। খুবই দুঃখের বিষয়। তো লিয়ুনযিরু আমাদের ইল্লাতে গায়া কি? মানুষকে দ্বীনের পথ দেখানো, আলোর পথ দেখানো। তোমরা প্রশ্ন করবে, হুজুর আমরা তো সবসময় শুনি আমাদের গায়া হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। ওটা ভিন্ন জিনিস। আল্লাহকে রাজি খুশি করার জন্য বাড়িধারা মাদ্রাসায় পড়ার দরকার নেই। তুমি ড্রাইভিং করো, রিক্সা চালাও, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, হালাল উপার্জন করো, কাউকে ধোকা দিও না, মিথ্যা কথা বলো না, জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা রাজি খুশি হবে। আমরা শুধুই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এখানে আসছি। আমি কথা বুঝাতে পারলাম কিনা জানি না। ওটা তো ভিন্ন বিষয়, ওটা তো তাকে আছেই, সব মুসলমানের ওটা থাকে। আমাদের মূল লক্ষ্য হলো ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তাফাক্কুহ ফিদ-দীন হাসিল করা, এরপরে হলো জাতিকে তৈরি করা, দেশকে গঠন করা, সম্প্রদায়কে গঠন করা, মানুষ গঠন করা, মানুষ তৈরি করা, নিজেদেরকে কারিগর হিসাবে প্রস্তুত করে ফেলা। যেমন আমাদের আসাতেজায়ে কেরাম ছিলেন, ওনারা মানুষ গড়ার কারিগর ছিলেন বলছে জন্যে অনেকদিন তো আসা যাওয়া হয় না খুব বেশি, এখনও আছেন সন্দেহ নেই, কিন্তু আমাদেরকে তৈরি করেছেন না। মৌলানা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, হযরত মৌলানা কাজী মুতাসিম বিল্লাহ রাহিমাহুল্লাহ, হযরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনাদের চিন্তা চেতনা আমরা পেয়েছি। এতাতিদের যখন ফিতনা শুরু হয় তখন আমার একজন ওস্তাদ, যার নাম উচ্চারণ করেছি ইতিমধ্যে, তো ওনার সম্পর্কে আমার ছাত্ররা প্রশ্ন করলো এরকম একটা মজলিসে, তারবিয়তি মজলিসে, তার সম্পর্কে আপনার খেয়াল কী? তা আমি বললাম যে মৌলানা কাজী মুতাসিম বিল্লাহ, মৌলানা নূর হোসেন কাসিমি,
এবং ওই ওস্তাদ হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, এনাদের কাছ থেকে আমরা যৎসামান্য দেওবন্দিয়াত অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামার চিন্তা চেতনাকে ধারণ করতে পেরেছিলাম। দেওবন্দিয়াত আলাদা কোনো বস্তার নাম না, আলাদা কোনো ঘোড়ার ডিমের নাম না। দেওবন্দিয়াত শব্দটা ব্যবহার করতে আমাদের শেখ আসাদ মাদানী রাহমাহুল্লাহ খুব অপছন্দ করতেন। ক্যা ভাই দেওবন্দিয়াত লাগা রহে হো, বলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। দেওবন্দিয়াত হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তর্জুমান। শুধু দেওবন্দিয়াত বলে বেরেলভিদের মোকাবেলায় দাঁড় করানো এটা ভুল। দেওবন্দিয়াত বলে তথাকথিত সালাফিদের মোকাবেলায় দাঁড় করানো এটা ভুল। দেওবন্দিয়াত হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার একটা মুখপাত্র, দেওবন্দ এবং দেওবন্দিয়াত। এবং অত্যন্ত জোর গলায় বলা যেতে পারে যে কোরআন নাজিল হয়েছে আরবে, তেলাওয়াত করেছে মিশর, আর বুঝেছে দেওবন্দের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমি কথা বুঝাতে পারলাম? নাজিল হয়েছে কোথায়? মক্কা মদিনায়। আর সবচেয়ে বেশি সুন্দর করে তেলাওয়াত করতে পারে মিশরি কারীরা। কিন্তু বুঝনেওয়ালা সহিভাবে কোরআন হাদিসকে যদি ইতদালের সঙ্গে বুঝে থাকে কোনো জামাত, তাহলে বলতে হবে দেওবন্দের উলামায়ে কেরাম, আমাদের আকাবি। এটাই হচ্ছে দেওবন্দিয়াত। তো তাদেরকে আমি বললাম যে এদের কাছ থেকে আমরা দেওবন্দিয়াতের যে পরিচয় লাভ করেছিলাম, সেই আলোকেই বলছি যে আমার এই উস্তাদদের চিন্তাধারা এবং তার কথাবার্তা বর্তমানে দেওবন্দিয়াতের পথ থেকে কিছুটা বিচ্যুত। বাস এতটুকুই কথা বলেছিলাম, এর চেয়ে বেশি বলা যায় না উস্তাদ সম্পর্কে, বলা উচিত নয়। তো যাই হোক, যে আমাদের যাদের কাছ থেকে, আমাদের আকাবিরদের কাছ থেকে আমরা চিন্তা চেতনা পেয়েছিলাম, তাদের চিন্তা চেতনাকে তোমরা লালন করবে, ধারণ করবে, আসাতিজা কেরামের সহবত অবলম্বন করবে, এবং যে মাকসাদে এসেছি তলবে এলেম, মনে রাখবে তলবে এলেম, এছাড়া তোমার কোনো মূল্য নেই। ছাত্র জীবনে অনেক কিছু করতে মনে চাইবে, এটা করে দেখাবো, সেটা করে দেখাবো, নেতৃত্ব করব, ওখানে যাব, সেখানে যাব, নেতৃত্ব দেব, নানা রকম স্বপ্ন, ড্রিমস তোমার মাথায় খোঁচাবে, সব বৃথা হয়ে যাবে। তোমাকে কেউ জিজ্ঞেসও করবে না, পুছবেও না। এটা আমি বললাম উর্দুতে, যে জিজ্ঞেসও করবে না, পাত্তাই দেবে না তোমাকে, যদি তুমি কাবিল না হও। ওই যে বলে না, কবুলিয়ত শর্তাস কাবিলিয়ত শর্ত নেই, কাবিলিয়ত শর্ত নেই কবুলিয়ত শর্তাস। ওটাও সর্বই ঠিক নয়, আধা ঠিক নয়। বরং আল্লাহ তাআলা কাবিলিয়ত না হলে কবুলিয়ত দেয়নি না, আগে কাবিল হইতে হয়, তারপরে কবুলিয়ত পাওয়া যায়। আমি কথা বোঝাতে পারলাম? নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে, সমস্ত পারিপার্শ্বিক থেকে মুক্ত থাকো। হ্যাঁ, মাদ্রাসার মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসার মানে কি বলে ইন্তজামিয়াত যদি তোমাদেরকে আদেশ করে, সিদ্ধান্ত নেয় তোমাদেরকে বাইরে কোনো প্রোগ্রামে যেতে হবে, সেটা তো ভিন্ন কথা। এছাড়া মাদ্রাসার চৌহদ্দির বাইরে খেলাধুলা ছাড়া, ব্যাডমিন্টন খেলতে পারো, ক্রিকেট খেলতে পারো, পাশে মাঠ আছে, বৈধভাবে খেলতে পারো। এই খেলাধুলা ছাড়া অন্য কোনো দিনই মাহফিলেও, দিনই প্রোগ্রামে ইন্তজামিয়ার অনুমতি ব্যতী রেখে, এতেমামের অনুমতি ব্যতী রেখে অংশগ্রহণ করাটা আমি নাজায়েজ বলে মনে করি। এবং আমি মনে করি এখানে যদি একদম সেরা বুজুর্গ কেউ এসে থাকেন, বাড়িধারা মাদ্রাসার পাশে একটা জলসা হচ্ছে, মনে করো এখন জীবিত আছেন আসাদ মাদানী রাহিমাহুল্লাহ, জীবিত আছেন, মনে করো উনি এসে এখানে মাহফিল করছেন, আহমদ শফি সাহেব মাহফিল করছেন, আমার উচিত পাত্তা না দেওয়া। আমি কথা বুঝাতে পারলাম? আমার উচিত কিতাবের দিকে আমার নজর থাকা, আমার উস্তাদের দিকে আমার নজর থাকা, আমার উস্তাদের আদেশের দিকে আমার নজর থাকা। উস্তাদের আদেশকে পরিপূর্ণভাবে পালন করে যে অগ্রসর হতে পারবে, উস্তাদের সুদৃষ্টি যে নিতে পারবে, সে কাবিল, সে কবুলিয়ত তো পাবে, কাবিলিয়ত অর্জন করতে পারবে, কবুলিয়ত তার নসিব হবে। বাস এতটুকুই কথা। আর অনেক কথা বলার ইচ্ছা করছিল, সময় নেই। আমি মানে অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করছি, আমাকে এই বিশাল মাহফিলে, এত বড় মাহফিলে কথা বলার অভ্যাস আমার নাই, এত বড় মাহফিলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে বন্ধুবর মোহতামিম হজরত মাওলানা মুনির হোসেন সাহেবকে। আর আমি একটু লজ্জাবোধ করছি, আমি একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি শেখুল হাদিস হজরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার কাছে, যে ওনার সাথে আমি আগে কথা বলি নেই যে আমি আসতেছি বা হুজুর কথা বলবো, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। হজরত মাওলানা মুনির হোসেন সাহেব সম্পর্কে একটু অভিজ্ঞতা না বললে আমার মনে ভালো লাগবে না। আমি যখন ষষ্ঠ সেশনে মাটিটাটি কেটে যখন দাওরায় হাদিস পড়তে গেলাম দারুল উলুম দেওবন্দে, মাওলানা মুনির অনেক আগেই চলে গিয়েছিলেন দেওবন্দে, উনি নিচের দিকেই পড়েছেন, কোন জামাত থেকে পড়েছেন আমার খেয়াল নেই।
নিচের দিকে পড়তেন। তো যখন গিয়েছি রমজান মাস, কোথায় খাবো কোথায় থাকবো জানা নাই, কিছুই জানা নাই। তো মৌলানা মুনির সাহেব আশ্রয় দিয়েছিলেন, উনি কামরার ব্যবস্থা করে দিয়েছিলেন, থাকার ব্যবস্থা, বাজারের ব্যবস্থা, বাজার করতেন, রান্না করে দিতেন এবং খাওয়াইতেন। খুব খেদমত করেছেন উনি। আর আরেকজন ভদ্রলোক ছিলেন আলিম, শরফুদ্দিন, মৌলানা শরফুদ্দিন, ওনার ভূমিকাটা বেশি ছিল। আমি এই কৃতজ্ঞতাটা, এই শুকরিয়াটা এখন আবার নতুন করে ওনার সামনে ব্যক্ত করছি। আর ওনার চরিত্রের একটা দিক মানুষের সামনে প্রশংসা করা উচিত নয়, কিন্তু একটা দিক, বেশি প্রশংসা করবো না আমি, একটা দিক বলবো। আমাদের একজন উস্তাদ আছেন, আমাদের সঙ্গীও বটে, আমাদের 2 বছর সিনিয়র, আবার আমার উস্তাদও তিনি, মুয়াত্তাইন পড়েছে তার কাছে, মৌলানা আবুল বাশার সাইফুল ইসলাম সাহেব। তার উস্তাদ আবার হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব দামাত বারাকাত, তারই ছাত্র। মৌলানা আবুল বাশার সাইফুল ইসলাম সাহেব যখন মালিবাগে নতুন মুদারিস হয়ে আসলেন, কেবল শিক্ষকতা, তো নিচে থাকতেন কুতুবখানায়। তো উনি একদিন দরজা খুলে একটা ছাত্রকে দেখলেন কামরার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বলে, যাই ছেলে, আমার জন্য একটু গোসলের পানি দাও তো। মানে ওই হাউস ছিল এক জায়গায়, গোসল করার ব্যবস্থা ছিল আরেক জায়গায়। ওস্তাদ গোসল করতে হলে একজন ছাত্র বালতি দিয়ে পানি নিয়ে যেত গোসলখানায়, এরপরে গোসল করতেন। আমি অনেক দিয়েছি, হযরত মাওলানা হোসেন কাসিমি সাহেব রাহিমাহুল্লাহকে পানি গরম করে দিয়েছি, পানি উঠাই দিয়েছি দোতলায়, অনেক করেছি। তো যাকে ডাক দিলেন সেই ছেলেটা বালতি নিয়ে সুন্দরভাবে গোসলখানায় পানি দিয়ে আসে, বলল যে হুজুর পানি দিয়ে আসছে। তো মাওলানা আবুল বাশার সাহেব পরে গল্প করে, এই ঘটনাটা গল্প করেছেন আমার কাছে। তো এই ছেলেটাকে পাঠানোর পরে হঠাৎ খেয়াল হলো, কাকে পাঠালেন, ওরা তো চিনি বলে মনে হয় না। তো আবার সে যখন আসলো তো জিজ্ঞেস করলাম, এই তুমি কোথায় কি পড়ো? বলছে, আমি দারুল উলুম দেওবন্দে বলি। কি নাম? মনি। বলে, কোথায় পড়ো? দারুল উলুম দেওবন্দ। এই লোক সেই মৌলানা মনি। কী কারণে মালিবাগে আসছিলেন মৌলানা আবুল বাশার সাহেব বলছেন, আর উনি যে এক নির্দ্বিধায় কোনো কথা না বলে এ কথা বলতে পারতেন, হুজুর আমি এখানকার ছাত্র না, পরেও বলতে পারতেন না, পানি টানি দিয়ে এসে বলছেন যে হুজুর পানি দিয়ে আসছে। হুজুর জিজ্ঞেস করেছেন তুমি কে? বলে, আমি মুনির, আমি দেওবন্দে পড়ি। এটা বিরাট একটা ব্যাপার না? বিরাট একটা মানে কি বলে গুণ, যে গুণটা আমি দেওবন্দে দেখেছিলাম ওই গুণটাও আবার ওটা প্রতিফলিত হলো আমার এক উস্তাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে পারলাম এবং দেখতে পারলাম। তো এরকম আমি মনে করি এখানে যারা উস্তাদ আছেন, বন্ধুবর মৌলানা হিদায়াতুল্লাহ সাহেবের সঙ্গে আমার খুব বন্ধুত্বের সম্পর্ক, গভীর সম্পর্ক। আরও যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে কিছু কিছু পরিচয় আছে, কারো কারোর সঙ্গে সম্পর্ক গভীর আছে। মৌলানা হানিফ সাহেবের সঙ্গেও অনেক দিনের পরিচয়, ওনারা আমাদের অনেক সিনিয়র। তো আল্লাহ তাআলা তোমাদেরকে বিশাল এক মোবারক জায়গায়, ভবন হয়তো ছোট, জায়গা ছোট, হাটহাজারীর তুলনায়, ভার্সিটির তুলনায়, দারুল উলুম দেওবন্দের তুলনায় দরকার নেই। দারুল উলুম দেওবন্দ এখন না অনেক বড় হয়েছে, আমরা যখন পড়েছি তখন একটা ভবনই ছিল, আর ওই চতুর্পাশে মানে ঘেরাও করা যে বিল্ডিংগুলো এটাই ছিল, বাইরে কোনো ভবন ছিল না, শুধু রকে খালেদ ছিল আর আফগানিদের জন্য একটা বিল্ডিং ছিল বাইরে। এখন তো বিশাল এরিয়া নিয়ে দারুল উলুম দেওবন্দ। কিন্তু আমরা যখন গিয়েছি তার আগে যখন প্রথম প্রতিষ্ঠা হয়েছে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি পড়েছেন, মাদানী আলাইহি রহমত পড়েছেন, তখন কি ছিল? কিছুই ছিল না। কাজেই মাদ্রাসা এবং শিক্ষা চেতনা ইত্যাদি ব্যক্ত করার জন্যে বা গ্রহণ করার জন্যে বড় ভবনের দরকার হয় না, উপযুক্ত ব্যক্তির দরকার হয়। আর যারা গ্রহণ করবে তাদের কাবিলিয়ত এবং ইস্তেদাদের প্রয়োজন পড়ে, তাদের আগ্রহ এবং উৎসাহের প্রয়োজন পড়ে। এই দুটোর সমন্বয় যদি ঘটে, আসাতিজায়ে কেরামের একান্ত ইচ্ছা সন্তান তুল্য গণ্য করা তোমাদেরকে। আমি বলে থাকি প্রায় জায়গায়, এবার কয়েক জায়গায় ইফতেতা করেছি আমি, যে সন্তান, আমার সন্তানের চেয়েও আমার ছাত্ররা আমার কাছে বেশি প্রিয়, ওদের প্রতি আমার দায়বদ্ধতা বেশি। আমার সন্তান যদি বিপথে যায় তা একমাত্র জবাবদিহি করতে হবে আমার বউর কাছে, না আমার আল্লাহর কাছে। কিন্তু আমার অধীনে যে সমস্ত ছাত্ররা আছে, যাদের দায়িত্ব নিয়ে আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করছি, এরা যদি বিপথে পরিচালিত হয়, এরা যদি যথাযথভাবে শিক্ষা গ্রহণ করতে না পারে, তা আমার জবাবদিহি করতে হবে এদের অভিভাবকের কাছে, এবং সরাসরি না হলেও আল্লাহ তাআলার কাছে এবং পুরো জনগণের কাছে। এই মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী, এই মাদ্রাসা যারা অর্থ দান করে থাকেন, এই মাদ্রাসার যারা শুভাকাঙ্ক্ষী, এই সবার কাছে এই দায়বদ্ধতা আমার থেকে যায়, জবাবদিহিতা থেকে যায়। ফলে বারিধারা মাদ্রাসা কি যে কোনো মাদ্রাসার ছাত্রেরা ওই মাদ্রাসার উস্তাদের কাছে
সন্তানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সন্তানের চেয়েও বেশি প্রিয়। এটা তোমরা তখন বুঝবে যখন উস্তাদ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, সকল আসাতিজা ইকরামকে নিজেদেরকে পিতা মনে করার, তোমাদেরকে সন্তান হিসাবে গণ্য করার, আর তোমাদেরকেও যারা সামনে বসে আছেন তাদেরকে পিতা হিসাবে নিজেরা গ্রহণ করে নেওয়া তৌফিক দান করুন, এবং সেইভাবে তাদের থেকে ইস্তেফাদা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া জ্ঞাপন করছি শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার প্রতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন, যেগুলো আমরা অনুভব করে মেনে চললে আমাদের সামনের নিজেদের গন্তব্য পরিষ্কার হবে এবং গন্তব্যে পৌঁছা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতের কথা